জি স্যার, আমি সবকিছু রেডি করে আছি। বৌমা, ল্যাপটপটা বন্ধ করো আর তোমার লেগে গরম গরম দুধ আনছি, দুধটা খাও, খাই একটু রেস্ট করো। আপনাকে এটা কতবার বলেছি আমার মিটিং চলাকালীন সময় আমার সামনে আসবেন না। স্যার জাস্ট আ মিনিট। এই আপনার সমস্যা কি? কতবার করে বলেছি আমি যখন মিটিং এ থাকবো তখন আপনি এসে আমাকে ডিস্টার্ব করবেন না। আরে কাজটা তাহলে বন্ধ রাখো না, দরকারটা কি কাজ করার? এই এত সেবা তো আমি আপনাকে করতে বলি না, দুধ নিয়ে আসেন। যত সব কে বলেছে যে আমার এত যত্ন নিতে? আমি কি আপনাকে বলেছি যে আমার এত যত্ন নেন, এই করেন সে করেন? হ্যাঁ, আপনি জানেন আপনার জন্য আমার কতগুলো মিটিং নষ্ট হয়েছে। বৌমা, আমি তোমারে ভালোবাসা তোমার জন্য গরম দুধ নিয়ে আসলাম, আর তুমি দুধটা এমনি করে ফালাই দিলা। দেখেন এত ভালোবাসার আমার কোনো দরকার না, আপনার ভালোবাসার জন্য না আমার কাছে প্রবলেম হচ্ছে, তাই আপনি এখান থেকে যান। বৌমা, কি ব্যাপার মা, কোথায় যাচ্ছ তুমি? ভাবছি কি দোলার বাসা থেকে 2 দিন বেড়ে আসবো। আপুর বাসায় যাবে হুট করে? কিন্তু বলা নেই কওয়া নেই, হুট করে তুমি আপুর বাসায় কেন যাচ্ছ? না এমনি কোনো কিছু না, এনে ভালো লাগতেছিল তো, ভাবলাম যে ওর বাসা থেকে যদি বেড়ে আসি তাহলে আমার মনটা ভালো লাগবে, তাই যাওয়া। ঠিক আছে মা, সবই বুঝলাম, কিন্তু তুমি তো খুব ভালো মতো জানো যে তোমার বৌমা প্রেগনেন্ট। এমতো অবস্থায় তোমার সাহায্য সহযোগিতা ওর খুব বেশি প্রয়োজন, আর ও টেক কেয়ার করবে কে? তুমি তো খুব ভালো মতো জানো যে সারাদিন আমি অফিসে থাকি, আমি সেইভাবে ওকে সময় দিতে পারি না। আর তুমি এই সময় আপুর বাসায় যেতে যাচ্ছ, এটা কোনো কথা হলো মা? আমি তোকে বললাম না যে আমার এখানে ভালো লাগতেছে না, আমি ওখান থেকে কদিন বেড়ায় আসি। আচ্ছা মা, তুমি তো রাগ করছো কেন? সত্যি করে একটা কথা বলো তো, বৌমার সাথে তোমার কোনো কিছু হয়েছে নাকি? না না বাবা, বৌমার সাথে আবার কি হবে, বৌমার সাথে কিছু হয়নি, ভাবলাম যে দোলার বাসা থেকে কদিন একটু বেড়ায় আসবো, তাহলে ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে, চলো আমি তোমাকে পৌঁছে দেবো। রাখ, আমি একাই যেতে পারবো। জন জন মাকে তো কোথাও খুঁজে পাচ্ছি না। আমি তো এতক্ষণ যাবত অনেক খুঁজলাম, কিন্তু মা কোথায় গেছে? মাকে কোথায় বাবা বলো তো? আমি তো অনেকক্ষণ যাবত খুঁজলাম, কোথাও পেলাম না মাকে। আচ্ছা এই কথা, মা কোথায় গেছে তুমি কোনো কিছুই জানো না? না আমি সত্যি জানি না মা কোথায়। আমি তো বড় বড় মাকে খুঁজে আসলাম, মাকে কোথাও পাচ্ছি না। সত্যি করে একটা কথা বলো তো, তুমি মায়ের সাথে কি করছো? হ্যাঁ, কি করেছো মায়ের সাথে? কি বলতেছো তুমি এসব? আমি আমি মার সাথে কি করবো? আমি তো মার সাথে কিছুই করিনি যার জন্য মা কোথাও চলে যাবে, আমি সত্যি বলতেছি। দেখো মুনা, মা আপুর বাসায় গেছে, তাও কোনো কিছু কাউকে না বলে। আমার কেন জানি মনে হচ্ছে যে তুমি তুমি মায়ের সাথে কিছু একটা করেছো, নাহলে তোমার সাথে মায়ের কোনো কিছু একটা হয়েছে। দেখো সত্যি করে খুলে বলো কি হয়েছে। মার সাথে আমার সম্পর্ক তো খুবই ভালো, আর তোমাকে এই কথা কে বলছে যে মা আমার সাথে ঝগড়া করে বাড়ি ছেড়ে চলে গেছে? ও আচ্ছা, তার মানে তুমি কোনো কিছুই জানো না? মা মা আপনি এখানে না? আমি আপনাকে কতক্ষণ ধরে খুঁজে বেড়াচ্ছি। বৌমা, হঠাৎ করে আমার লেগে এত মায়া তোমার কবে থেকে হইলো? আচ্ছা এক মিনিট। তোমাদের দুজনের কথা শুনে কেন জানি মনে হচ্ছে তোমাদের মধ্যে কোথাও একটা ভুল বোঝাবুঝি হয়েছে। কি হয়েছে আমাকে সত্যি করে বলো তো, কি চলছে কি এখানে? হ্যাঁ সমস্যা হয়েছে, যেহেতু তুমি সবকিছু জেনে গেছো তোমাকে পুরোটা কাহিনী খুলে বলি। এই যে তোমার মা শুধু আমাকে ডিস্টার্ব করে, আমাকে ঠিক মতো কাজ করতে দেন। আমি আজকে একটা ইম্পর্টেন্ট একটা মিটিং এ ছিলাম, উনি কি করছে, উনি এসে দুধ নিয়ে আসছে। আমি বলছি মা আমি এখন দুধটা খাবো না, আমি পরে খাবো, আপনি এখান থেকে যান, আমি মিটিং করতেছি না। সে শুনলো না তো শুনলোই না, সে আমাকে দুধ খাইয়ে ছাড়বে। এখন তুমিই বলো, আমার ইম্পর্টেন্ট মিটিংটা তার জন্য নষ্ট হচ্ছিল না? হ্যাঁ, তাই আমি তাকে অনেক কিছু বকাঝকা করে বাড়ি থেকে বের করে দিচ্ছি। মুনা, এসব কি? তুমি মায়ের সাথে এই ধরনের ব্যবহার করছো? এটা তোমার কি ধরনের আচরণ? না না মুনা, তুমি যে কাজটা করছো তুমি একদম ঠিক করোনি, এটা করা তোমার একদমই উচিত হয়নি। দেখো মুনা, তুমি প্রেগনেন্ট, আর একটা বার ভেবে দেখো তো, কাল তোমার ডেলিভারি হবে, তোমার বাচ্চা হবে। কাল যদি তোমার বাচ্চা তোমার সাথে এই ধরনের আচরণ করে, ঠিক তোমার কেমন লাগবে? আরে তুমি তো প্রেগনেন্ট, এই অবস্থায় মা তোমার খেয়াল রাখছে, এতে তোমার খুশি হওয়া উচিত। তা না করে তুমি মায়ের সাথে দুর্ব্যবহার করছো, তার সাথে এই ধরনের আচরণ করছো। লজ্জা করলো না তোমার এসব করার আগে? মা আপনি আমাকে ক্ষমা করে দেন মা, আমি বুঝতে পারিনি যে আপনি আমার কথা ভেবে, আমার বাচ্চার কথা ভেবে
ভেবে দিন রাত এত যত্ন করতেন, আমার এত দেখাশোনা করতেন, আর আমি আরো এটাকে বিরক্ত ভেবে আপনার উপর কত কি অত্যাচার করেছি, আপনাকে কত কথা শুনিয়েছি। মা, আমি বুঝতেই পারিনি যে আপনি তো আমার আর আমার বাচ্চার জন্য এত কিছু করতেছিলেন, যাতে করে আমার কোনো সমস্যা না, আমার বাচ্চার জন্য কোনো সমস্যা না হয়। মা প্লিজ, মা আমাকে মাফ করে দেন। বৌমা, তুমি তো আমার ছেলের বউ না, কারণ তুমি তো আমার মেয়ে। আমি তো তোমার আমার মেয়ের মতো জানি, তাই মাপ চাওয়ার কোনো দরকার নাই বৌমা। দেখেছো, মা তো মাই হয়। আজকে তুমি ওনার সাথে যে ধরনের ব্যবহার করেছো না, এতে উনি অনেক হার্ড হয়েছে, উনি অনেক কষ্ট পেয়েছেন। ওই কথাই বলে না, ছেলে মেয়েরা মায়ের কাছে যত বড়ই অপরাধ করুক না কেন, দিন শেষে মা সেটা ক্ষমা করে দেয়। আর দেখেছো, আমার মা ঠিক তাই করেছে। তুমি যেমন ব্যবহারটা আমার মায়ের সাথে করেছো না, এটা তুমি ঠিক করোনি, এটা অনেক বড় ভুল করেছো। ফার্দার এই ধরনের ভুল আর কখনোই করবে না। হ্যালো স্যার, জি আমি শুনছি। হ্যালো, স্পিকারে দিন। হ্যাঁ জি, শুনতে পাচ্ছি। দেখুন, আপনি আমাদের কোম্পানিতে কাজ করার মতো যোগ্যতা রাখেন না। আপনি আজকে যে ব্যবহার করেছেন, আমরা ভিডিও কলে সেটা স্পষ্টভাবে দেখতে পেরেছি। আমাদের কোম্পানিতে অনেকগুলো ক্লায়েন্টের সাথে কথা বলতে হয়, তাদের সাথে মিটিং অ্যাটেন্ড করতে হয়, বাট আপনি আপনার নিজের লোকের সাথে যে ধরনের ব্যবহার করেছেন, আমার মনে হয় না আমাদের কোম্পানির যেসব লোকজন আছে তাদেরকে আপনি হ্যান্ডেল করতে পারবেন। সো আজকের পর থেকে আপনি আর আমাদের কোম্পানির সাথে কোনো রকম যোগাযোগ রাখবেন না। আপনাকে আমরা ফায়ার করছি। স্যার, স্যার প্লিজ স্যার, এমনটা করবেন না স্যার। এই অপরচুনিটি থেকে আমাকে বাদ দেবেন না স্যার। আমি তো অনেক ভালো কাজ করেছি স্যার, আর আমি 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 কথা দিচ্ছি স্যার, আমি আর খারাপ ব্যবহার কখনো করবো না স্যার। স্যার, স্যার হ্যালো স্যার। দেখেছো না, তোমাকে আমি বলেছিলাম না, যে মানুষের সাথে খারাপ আচরণ করবে তার সাথে খারাপ কিছু হবে, ভালো কিছু কখনোই হবে না। তুমি যেমন কর্ম করবে ঠিক তেমন ফলটাই পাবে। আজকে তুমি মায়ের সাথে যে আচরণ করেছো, তাতে মা কষ্ট পেয়েছে। তুমি যেটা করেছো তার ন্যায্য মূল্যটা তুমি পেয়েছো। মা, মা আপনি প্লিজ আমাকে মাফ করে দেন মা। আর আপনি আমাকে বরদোয়া দেন না মা। আপনি যদি আমাকে বরদোয়া দেন, আমি একদম শেষ হয়ে যাব মা। আমি মানছি আমি আপনার সাথে অনেক অন্যায় করেছি, প্লিজ আপনি মনে কষ্ট নেবেন না। আপনি মনে কষ্ট নিলেও না আমার উপর বরদোয়া চলে আসবে, আমি একদম শেষ হয়ে যাব মা, প্লিজ। না না বৌমা, বললাম না তোমার মাপ চাইতেও না। আরে তুমি তো আমার মেয়ে, মেয়েকে কখনো মার কাছে ক্ষমা চায় কও? আমি মাফ করে দিছি বৌমা, তোমারে ক্ষমা করে দিছি। চোর চোর চোর! মুনা, মুনা তুমি কই গেলে? এই চোর ধরেছি, চোর 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 চোর! মা, মা তুমি 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 এখানে কি করছো? মা, আল্লাহ রাস্তা আমার একটু সাহায্য করেন না মা, আমার শরীরটা অনেক খারাপ মা, একটু সাহায্য করেন আমারে। খালা, আপনাকে তো সাহায্য করব ঠিক আছে, কিন্তু আপনি এই অবস্থায় মানে এত উপরে কিভাবে আসলেন? নিচের গেটটা খোলা ছিল তো, তাই উঠে গেছি। মা, আমার শরীরটা অনেক খারাপ, আমার অনেক জ্বর। আমি রাস্তায় অনেক মানুষের কাছে সাহায্য চাইছি, কেউ একটু সাহায্য করে না। মানুষের বাসায় কামও করতে চাইছি মা, কেউ আমার একটু কাজও দেয় না। আপনি একটু সাহায্য করেন না আমারে। কি আপনার জ্বর? সত্যি তো, জ্বরে তো আপনার শরীরটা পুড়ে যাচ্ছে, আর আপনি এই অবস্থায় রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন, আর এত উপরে হেঁটে আসলেন। আপনি এক কাজ করেন, আপনি ভেতরে আসেন, আর আপনাকে ভিক্ষা করতে হবে না। আপনি বরং আমার বাসায় থেকে আমার কাজে সাহায্য করবেন। এমনি তো আমার কিছুদিন যাবত ধরে একটা কাজের মহিলার খুব দরকার ছিল, আর আপনাকে যেহেতু পেয়ে গেলাম, হয়তো আল্লাহ পাকি আমার কাছে পাঠিয়েছে। আসুন, আপনি ভিতরে আসুন। মা, তুমি আমার কাজ দিবা? তুমি তো আমার বাড়ি ঘর, আমার নাম টাম কিছুই জানো না, তারপরে তুমি আমার কাজে রাখবা মা? আপনার এসব নিয়ে কিচ্ছু ভাবতে হবে না। আপনার ঠিকানা কি, কোথা থেকে আসছেন, আমার কিচ্ছু দেখার বিষয় না। আপনি জাস্ট আমার বাসায় থাকবেন আর আমার কাজে টুকটাক সাহায্য করবেন, কেমন? ঠিক আছে মা। চোর চোর চোর! মুনা, মুনা তুমি কই গেলে? এই চোর ধরেছি, চোর 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 চোর! এই চোর চোর! মুনা কই গো? এই মুনা! কি ব্যাপার, কি হয়েছে? এই চিল্লাচিল্লি করতেছে কেন এখানে? আরে কি হয়েছে? মানে চোর ধরেছি, চোর! চিল্লা বলো তো কি করবো? জন, তোমার কোথাও ভুল হচ্ছে, তুমি কি উল্টাপাল্টা কথা বলতেছো? আরে আমার ভুল হচ্ছে মানে?
আমি তো নিজের হাতে ধরলাম। তুমি একে চিনো না? আমি চিনি। যেহেতু অপরিচিত একজন মহিলা আমাদের বাসায় ঢুকে কাপড় চোপড় নিয়ে বের হয়ে যাচ্ছে, তাহলে একবার ভেবে দেখো তো ও আরো কত কি নিয়ে যেতে পারে। দেখো ও কিন্তু চোর, তুমি ওকে লাই দিও না। না রে বাবা, তুমি ভুল করতেছো আর তুমি ভুল ভাবতেছো। উনি চোর না, উনি কেন চোর হতে যাবে? উনি তো আমাদের বাসার নতুন কাজের লোক। আচ্ছা বুঝতে পারছি, তোমাকে আসলে বলা হয় না, এর জন্য ওনাকে আমি গতকালকে আমাদের বাসায় কাজে রেখেছি, আর তুমি কি না ওনাকে চোর চোর করে ধরে ফেলছো? এটা কি বলছো তুমি? কাজের লোক রেখেছো? আর এটা কোনো কথা হলো? তুমি আমাকে বলবে না যে তুমি বাসায় একটা কাজের লোক রেখেছো? আমি অপরিচিত কাউকে দেখলে তো বলবো যে সে চোর, কারণ যেভাবে ও শাড়ি নিয়ে যাচ্ছিল তাতে মনে হচ্ছিল যে ও চোর। আরে বাবা, আমি তো বলতে পারি না, কারণ তুমি কাজে এতটাই ব্যস্ত, রাতে এসে ঘুমিয়ে পড়ো, সকালবেলা অফিসে চলে যাও। আমি তো বলতেই পারিনি যে এই খালাকে আমি এই বাসায় কাজের লোক হিসেবে রেখেছি, কারণ খালাটা না অনেক অসহায়, বুঝতে পেরেছো? এখানে আসছিল সাহায্য চাওয়ার জন্য, আর ওনার না শরীরে অনেক জ্বর ছিল। পরে ভাবলাম যেহেতু আমার কাজের লোক দরকার, কেননা ওনাকে আমি রেখে দিই, উনি আমার কাজে একটু টুকটাক হেল্প করবে। আর তুমি কিনা খালাকে ধরে চোর চোর বলা শুরু করলা। ঠিক আছে, আমি আমি বুঝতে পেরেছি। আন্টি আসলে আমি সরি, মানে আমি দুঃখিত। আমি জানি না যে আপনি এই বাসার কাজের লোক। আমি জানলে আপনার সাথে এই ধরনের ব্যবহারটা করতাম না। আমি আপনার সাথে যে ব্যবহারটা করেছি তার জন্য আমি লজ্জিত। সরি, আমাকে মাফ করবেন। ঠিক আছে, সামনের দিকে ঘুরুন। এভাবে মুখ লুকিয়েছেন কেন? আচ্ছা বুঝতে পেরেছি, আপনি মনে হয় একটু বেশি কষ্ট পেয়েছেন না? দেখুন আমি না ইচ্ছে করে এমনটা করিনি। আচ্ছা ঠিক আছে, আমি আবারও আপনাকে সরি বলছি, আমাকে আপনি মাফ করে দিবেন। মা, মা তুমি 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 এখানে কি করছো? মা? কার মা? আর আপনি কে? মা, আমি তোমার ছেলে জন। তুমি আমাকে চিনতে পারছো না? একটু ভালো মতো দেখো তো, আমার দিকে তাকিয়ে দেখো। আমি তোমার ছেলে মা। না, আমি আপনারে চিনতে পারতেছি না। মা, মনে করে দেখো তো, আজ থেকে প্রায় 14 বছর আগে যখন আমরা পাবনাতে গিয়েছিলাম, সেই সময় পাবনা পৌঁছানোর এক স্টেশন আগে আমি নেমে যাই। তারপর থেকে তোমাদেরকে আর কোথাও খুঁজে পাইনি মা। আমি একা একা ছোট থেকে বড় হয়েছি মা। অনেক খুঁজেছি তোমাদেরকে, কিন্তু আমি কোথাও পাইনি, বিশ্বাস করো মা। মা, আমি গ্রামে গিয়েছিলাম, গ্রামে গিয়ে আমি খোঁজ নিয়েছি, কিন্তু শুনেছি যে বন্যায় আমাদের বাড়িঘর সব কিছু ভাসিয়ে নিয়ে গেছে মা। এরপর থেকে আমার চোখ শুধু তোমাকেই খুঁজে, আমার মা কোথায়, আমার মা কোথায়। আর আজকে আজকে যে আমি তোমাকে এইভাবে ফিরে পাবো মা, আমি কখনো বিশ্বাস করি না মা। বিশ্বাস করো, অনেক খুঁজেছি মা আমি তোমাদেরকে। বাবা, বাবা, আমি তোর অনেক খুঁজছি বাজান, অনেক খুঁজছি। আল্লাহ লাখ লাখ শুকরিয়া যে আমার পুত্র আমার কাছে ফিরিয়ে দিচ্ছে, ফিরিয়ে দিচ্ছে। বিশ্বাস করো, আজকে আমার জন্য পৃথিবীর সবচাইতে খুশির দিন। আমি আমি আমার মাকে খুঁজে পেয়েছি। আমি যে তোমাকে কি বলে ধন্যবাদ দেবো আমি তোমাকে বোঝাতে পারছি না। তুমি যে আমার কত বড় একটা উপকার করেছো, বিশ্বাস করো, তার ধন্যবাদ দিয়ে আমি কখনোই শেষ করতে পারবো না। তুমি সত্যি একজন খুব ভালো মানুষ। তা না হলে একটা মানুষকে চেনা নাই জানা নাই তাকে ঘরের মধ্যে কাজ দিয়ে দিলে। বিশ্বাস করো তুমি সত্যি একজন উদার এবং খুবই ভালো মানুষ। আমি তোমার কাছে সারাটা জীবন কৃতজ্ঞ থাকবো না, সারাটা জীবন কৃতজ্ঞ থাকবো। ও বাবা, তুই সত্যি কইছিস। বৌমা, তুমি আসলে খুব ভালো মানুষ। নাহলে আমার মতো একটা বয়স্ক অপরিচিত মানুষের তুমি খেলে গে বাসায় জায়গা দিবা কও? আর দেখো, তোমার জায়গা দেওয়ার কারণে তো আজকে আমি আমার ছেলেরে ফিরে পাইছি। আমি আল্লাহর কাছে দোয়া করি বৌমা, আল্লাহ যেন তোমার অনেক বড় করে, অনেক বড় করে। না জন, তুমি এইভাবে বলে আমাকে ছোট করো না। সব থেকে বড় কথা হচ্ছে, আমি তো এটা ভেবে খুশি হচ্ছে যে তুমি তোমার মাকে ফিরে পেয়েছো। আর তুমি জানো, ওনাকে যখনই আমি দেখেছিলাম না, কেন জানি ওনার প্রতি না আমার একটা অন্যরকম মায়া কাজ করেছিল। আর এর জন্যই তো আমি কোনো কিছু না ভেবে না চিন্তা করে আমি ওনাকে বাসায় কাজে রেখে দিয়েছি। আসলে কথায় আছে না, যদি কারোর সাথে আত্মার সম্পর্ক থাকে তখন আল্লাহ পাক ঠিকই তাকে মিলিয়ে দেয়। দেখলে তো কিভাবে মাকে আমাদের জীবনে আল্লাহ পাক নিয়ে আসলো। আর প্লিজ তুমি এমনটা বলো না। তুমি যে তোমার মাকে খুঁজে পেয়েছো, তোমার মা যে তার হারানো সন্তানকে খুঁজে পেয়েছে, এইটা দেখেই তো আমার খুশিতে মনটা ভরে যাচ্ছে।
মেহেদি, কি করলো তুমি এটা? তুমি দেখলে আমি এখানে সবার জন্য খাবার নিয়ে এসেছিলাম আর তুমি অন্য মাংসের বাটি থেকে সব মাংস নিয়ে এনেছো নিজের পাতে। এই, তোমার কি কোনো আক্কেল জ্ঞান বলতে কিছু নাই? হ্যাঁ ভাবি, এটা আমার ছোটবেলার অভ্যাস। সামনে খাবার দেখলে আমি সহ্য করতে পারি না, খাওয়া ছেড়ে দিই। কি বললা তুমি? হ্যাঁ, ছোটবেলা থেকে তোমার অভ্যাস? এই, তোমার কি ছোটবেলা এখনো আছে? এখন না বড় হয়ে গেছো, এতটুকু জানো না যে টেবিলে যখন একটা খাবার দেওয়া হয় সবাইকে খাবারটা পরিবেশন আলাদা আলাদা করতে হয়? আমি খাবারটা নিয়ে রাখতে পারলাম না, অমনি করে খপ করে তুমি নিয়ে নিলাম। আরে সারাদিন যে তো খাই 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 করো, কাজ কয়টা করো? হ্যাঁ, কাজ তো কিছুই করো না, সারাদিন ঘরে বসে থাকো। আর এতটুকু কমন সেন্স নাই? একই তো বেকার, কোনো কিছু করো না, সারাদিন খাই খাই। বৌমা, কি হয়েছে? এত চিল্লাচিল্লি করতেছো? মা, আবার আপনি জানতে আসছেন তাই না যেখানে কি হয়েছে? আচ্ছা মা, একটা কথা বলুন তো, এই আপনার ছোট ছেলেটাকে কি বুঝাইতে পারেন না? হ্যাঁ, কোনো কাজ কাম কেন করে না? বেকার হয়ে সারাটা দিন ঘরে ঘুরঘুর করে, আর কি খাবে সেই চিন্তা থাকে। এই যে আপনারা তো দুজন মা মেয়ে খেয়ে চলে গেছেন, আপনার বড় ছেলের জন্য আমি একটু মাংস রাখছিলাম, আপনার বড় ছেলেকে খাবার দিব। আর এই যে আপনার ছোট নবাবজাদা এসে কি করেছে জানেন? মাংসের প্লেট নিয়ে ঠাম করে নিজের প্লেটে ঢেলে দিছে। এতটুকু কমন সেন্স বলতে কিছু নাই যে তার বড় ভাই এখানে বসে আছে, তার বড় ভাই যে খাবে। বৌমা, তুমি রাগ করো না, এটা ওর ছোটবেলা থেকেই অভ্যাস। হ্যাঁ ভাবি, তুমি হয়তো নতুন আসছো, জানো না, ছোট ভাইয়ার এটা ছোটবেলা থেকেই অভ্যাস। যখনই কোনো খাবার দেখে ও একটু লোভ সামলাতে পারে না, একটু খাবার ভালোবাসে বেশি। আর মা এর জন্য ওকে কখনো কিছু বলে না। কি বললো তোমরা? হ্যাঁ, ছোটবেলার অভ্যাস? হ্যাঁ, এরকম মাছ খাবে মাংস খাবে? যার ছোটবেলার এতই অভ্যাস ধরে রাখতে ইচ্ছা করে, সে ইনকাম করতে পারে না, ইনকাম করে নিজে কিনে আনতে খাইতে পারে না, ভাইয়ের ঘাড়ের বৈশা বৈশা খাইতেছে, তার মধ্যে তো কোনো লজ্জা শরম নাই। আবার এখন বলতেছে ভাবি আমার ছোটবেলা থেকে এমন অভ্যাস খাবার। লজ্জা বলতে কিছু না, আবার এই মুখ দিয়ে আবার কথা বলতেছে আমার সাথে। আবার আপনারাও তরফদারি করতেছেন না আপনার ছোট ছেলের। মুনা, প্লিজ খাবার টেবিলে বসে এভাবে হট্টগোল না করার ছিল। বাদ দাও, যা হয়েছে হয়েছে, এসব বাদ দাও। এই, তুমি কি বললে? বাদ দিতে? হ্যাঁ, আমি বাদ দিব? আমি কোনো বাদ দিব না। আমি এতদিন না কিচ্ছু বলে, আমি শুধু দেখতাম যে তোমার এই ছোট ভাই কি করতো। সব সময় কোনো খাবার রেডি করলে সবার আগে সে পাতে নিয়ে নেবে। কেন? হ্যাঁ, কেন নিবে? তুমি যে এত কষ্ট করো, তুমি যে পরিবারের জন্য ইনকাম করো, লজ্জা করে না? একদম লজ্জা করে না? আজকে তোমার জন্য আমি মাংস রেখে দিলাম আর অন্যের মাংসগুলো নিজের পাতে নিয়ে নিলাম, আবার বলতো ছেড়ে দিতে। মুনা, হোয়াট ইজ দিস? আমি তোমাকে একবার নিষেধ করলাম খাবার টেবিলে বসে এভাবে হট্টগোল করো না, তারপরেও তুমি শার্ট করে আছো। আচ্ছা, তোমার সাহস হয় কি করে? এখানে মা দাঁড়িয়ে আছে, তুমি মায়ের সামনে এই ধরনের বিহেভিয়ার করছো? তুমি হচ্ছে ঘরের বউ, তুমি সবাইকে মানিয়ে নিবে, লক্ষ্মীভাবে থাকবে। এইভাবে হট্টগোল করা কিংবা রাগারাগি করা কোনো সমাধান না। হ্যাঁ, আমি মানছি যে আমার ভাই অনেক বড় একটা ভুল করেছে, তার কোনো ম্যানার নেই, সে স্বার্থপরের মতো কাজ করেছে। কিন্তু খাবার টেবিলে বসে কারোর সাথে এই ধরনের ব্যবহার করা উচিত না। আরে বাবা, সে যখন খাবারটা নিয়েই নিয়েছে তার প্লেটে, তাকে খেতে দাও না। কেন খাবার সময় টুকতেছো বলো? তুমি জানো খাবার সময় কাউকে টোকা ঠিক না। এটা মানুষ যখন খেতে বসেছে তাকে শান্তি মতো খেতে দাও। সে যদি মস্ত বড় ভুলও করে থাকে, তারপরও তাকে এইভাবে সবার সামনে অপমান করা ঠিক না। সে খাবার খাচ্ছে, কোনো চুরি করছে না, আর যা করছে আমাদের সামনেই তো করছে। আই এম সো সরি জন, আমি বোধহয় একটু বেশি শর্ট করে ফেলেছি। আমি আসলে বুঝতে পারিনি। আমি তো জাস্ট রিয়েক্ট করেছি যে আমি তোমার জন্য খাবারটা রাখলাম। আমি যে শুধু তোমার জন্য এনেছি তা না, আমি কিন্তু ওর জন্য এনেছি। কিন্তু ও এভাবে সবগুলো নিয়ে নিল যে আমি আসলে নিজেকে কন্ট্রোল করতে পারিনি। আমি ওর সাথে বেশি শাউট করে ফেলেছি। আর তুমি ঠিকই বলেছো, একজন মানুষ যখন তার পাতে খাবার তুলে নেয় তখন আসলে তার পাত থেকে খাবারটা নেওয়া কখনোই উচিত না। আর আমি যে এত শাউট করলাম ওর উপরে, এটা তো ও অনেক কষ্ট পেয়েছে। কারণ শাউট করা বা প্লেট থেকে খাবার ছিনিয়ে নেওয়া সেম কথা। আমাকে প্লিজ মাফ করে দাও। মা, দোলা, আমি না তোমাদের কাছেও ক্ষমা চাচ্ছি। আমি তোমাদের উপরও চিল্লাচিল্লি করে ফেলেছি। আর মেহেদি প্লিজ তুমি আমাকে মাফ করে দিও। আসলে আমি একটু বেশি হাই টেম্পার হয়ে গিয়েছিলাম, তাই আমি তোমাকে কত কথা শুনিয়েছি। প্লিজ ভাই, তুমি আমার উপর কষ্ট রেখো না, আমাকে মাফ করে দাও। আসলে ভুলটা আমারই ছিল। আমি স্বার্থপরের মতো মাংসগুলো নিয়ে নিয়েছি। ভাইয়ার কথা একবারও ভাবিনি যে ভাইয়াও খেতে বসেছে। আসলে ভাবি, ছোটবেলা থেকে এটা আমার অভ্যাস। আসলে আমার ভাবা উচিত ছিল একসঙ্গে সবাই খেতে বসলে সবার চিন্তা করেই তরকারি খাবারগুলো নেওয়ার, কিন্তু আমি সেটা চিন্তা করিনি। আমি একাই স্বার্থপরের মতো সবগুলো নিয়ে নিয়েছি। আর ভুলটা আমারই ছিল। আমি তোমার কাছে মাফ চাচ্ছিলাম, কখনো এরকম ভুল আমি করবো।
আচ্ছা আচ্ছা, এখন আর কথা বলতে হবে না। তুমি যেহেতু খাবারটা নিয়ে ফেলেছো, খাবারটা ঠান্ডা হয়ে যাবে। তুমি এটা দিয়ে খেয়ে ফেলো, আমি তোমার ভাইয়ের জন্য একটা ডিম ভাজি করে নিয়ে আসতেছি। হ্যাঁ ঠিক আছে ভাই, তাহলে খাওয়া শুরু করো।